বলেন আপনার সামনে কি হয়েছে, কি হয়েছে বলেন। পুরো 1 ঘন্টা ধরে ঘুরে দিচ্ছে। আমি আসছি কি হয়েছে, দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে আপনার? একটা ফিটিং বাজে কে বলছে, কে বলছে? উনি কে? ভিতরে বলেন। আমি 11:30 থেকে এই জায়গায় ঘুরতেছি, 3টা টেস্ট করছি, এই জায়গায় টাকা জমা দিচ্ছি। এখন আনছি, আমার বলতেছে 5 নাম্বার দাও, 5 নাম্বার থেকে আবার ফেরত দিতেছে। এখন বাজে কয়টা? রক্ত হাতে নিয়ে করতেছে, রক্ত আমার জমা হইতেছে। জিজ্ঞেস করেনি তাকে কেন করছেন? তো কোনো উত্তর দেয় না, খালি 5 নাম্বারে যাও, 5 নাম্বার যাই, 5 নাম্বার যাই, 5 নাম্বার থেকে এখানে পাঠাই দেয়। এর কোনো সমাধান পাচ্ছেন না? কোনো আমি সমাধান পাচ্ছি না। 11:30 থেকে আমি ঘুরতেছি, এখন বাজে প্রায় 1টা বাজে। আমার 1.5 ঘন্টা ধরে আমি এই জায়গায় ঘুরতেছি। আর এখানে কি আপনারা অনেক আছে যে আপনাদের যাদের আউটডোরে পাঠাচ্ছে 5 নম্বরে, আবার অনেকের এখান থেকে করাচ্ছে। অনেকে এখান থেকে করাচ্ছে। কেন করাচ্ছে? কেন করাচ্ছে তা জানি না। হয়তো এগুলো স্টাফ নাকি, এরা তো আমরা চিনি না। এগুলো স্টাফ না, এরা আউটে টাকা নিতেছে, এটা আমরা বুঝতেছি না। ভাই এইখানে মোটামুটি দুর্নীতির কোনো শেষ নাই। প্রত্যেকটা মানুষই মনে করেন যে আপনার ভোগান্তিতে আছে এবং ঝামেলা করে, বুঝছেন। এই আমি আমার রোগী 17 থেকে 18 দিন আমি এই জায়গায় এনে ভর্তি করছি, কিন্তু আমি সঠিকভাবে সঠিক ট্রিটমেন্ট পাই না। যে জায়গায় যাই মনে করেন কাউন্টারে গেলেই হইলো শুধু ঝামেলার ভোগান্তি। অন্য যে দরজাগুলো আছে ওই দরজা দিয়েই হইলো মনে করেন যে গোপনভাবে টাকা পয়সার লেনদেন হয়। এই হইলো ওই জায়গার কর্মকাণ্ড, বুঝছেন। সরকার যতটুকু ফ্যাসিলিটি দিতে বলেছে আপনাদের ততটুকু দিচ্ছে না, ওরা টাকার বিনিময়ে অন্য ফ্যাসিলিটি দিচ্ছে। অন্য ফ্যাসিলিটি দিচ্ছে, এটা হইলো আপনার হয়তো কারো ভোগান্তি করছে। বলেন। হ্যাঁ, এই যে 5 নম্বর থেকে এখানে পাঠাইলো, 14 পাঠাইলো, 14 কোনটা